কিছু স্লোগান দেওয়া হয়েছে যে জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। এই স্লোগানে যদি কেউ রাজাকারের নাতিপুতি যে বক্তব্য শেখ হাসিনা ছিল সেটির ছায়া খুঁজে পান, সেটির জবাবে আপনি কি বলবেন? এই স্লোগানগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। একটা ক্রিটিক যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে যে বামপন্থীরা যে পাকিস্তানি বলতেছে, তাহলে কি পাকিস্তানি হওয়া একটা অপরাধ, যে পাকিস্তানি মানেই খারাপ? আমরা তো আন্তর্জাতিকতাবাদের কথা বলি, কাজে আমরা তো এই কথা বলতে পারি না। এখানে যেটা বোঝা দরকার যে এখানে পাকিস্তানকে একটা ভূখণ্ড হিসেবে দেখা হচ্ছে না। আমি যখন বলি জামাত মানেই পাকিস্তানি, তখন আমি আইডিয়াটাকে বলছি। জামাত আইডিয়াটা একটা পাকিস্তানি আইডিয়া। কেন বলতেছি? যে এত হাজার মাইল ডিস্টেন্সে দুইটা ভূখণ্ড যাদের কোনো কালচারাল সিমিলারিটি নাই, কোনো হিস্টোরিক্যাল সিমিলারিটি নাই, তাদেরকে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মিলায় একটা রাষ্ট্র তৈরি করা, এবং সেটা 47-এ অনেকেই করছিল, কিন্তু সেখান থেকে গত 70-80 বছরে বের না হইতে পারা, এটা ফিলোসফিক্যালি আমি বলতেছি যে এটা পাকিস্তানি। জামাত ইসলাম পাকিস্তানি। শিবিরের যে কনসেপশন, শিবির যদি এখানে সাইদিকে নিয়ে আসে, নিজামীকে নিয়ে আসে, তাহলে আমি বলবো যে শিবির পাকিস্তানি। পাকিস্তানি অ্যাজ অ্যান আইডিওলজিক্যাল কনসেপ্ট, পাকিস্তানি নট অ্যাজ এ ন্যাশনালিটি। কিন্তু সেখানে সাদিক কায়েমকে নিয়ে যে শব্দটা আমি উচ্চারণ করেছি, যেহেতু ওই স্লোগানটা আমি দিচ্ছিলাম তখন, আমি কিন্তু সেটা নিয়ে অলরেডি ফেসবুকে এক ধরনের একটা অ্যাপোলজি চেয়েছি। আমি খুব ক্লিয়ারলি বলি যে এটা আমি অ্যাপোলজাইজ করি।